হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে কিন্তু রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি কি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। পজিটিভ থাকবে, রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নামটা ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। 9 অফ কাপস, কর্কট বৃশ্চিক মীন রাশি। ভীষণ ভাবছে আপনার কথা, ডে ড্রিমিং করে যাচ্ছে। শুধু ভাবছে না আপনাকে নিয়ে কি করবেন, তার ফিউচার প্ল্যান কি হতে পারে সেইগুলো কিন্তু ভাবছে, কি কি তার করা হয়নি। কিং অফ ওয়ান্ডস, মেষ ও ধনু রাশি। ইমোশনাল অবসেশন হয়ে রয়েছে আপনাকে নিয়ে, তিনি অনেক কিছু ভাবছেন, ইন্টিমেসি ভাবছেন, সেই সমস্ত ফিলিংসগুলো, রোমান্টিক ফিলিংসের কথা ভাবছেন। অবসেশনের এনার্জি পুরো, দ্য ডেভিল, অবসেসড হয়ে যাচ্ছে। মকর রাশির এনার্জি, এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু অবসেসড হয়ে যাচ্ছেন এবং আপনাকে পাচ্ছেন না বলে তার মনের মধ্যে কিন্তু খুব রাগ, একটা রাগের সৃষ্টি হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে আপনাকে নিয়ে কতটা সে ইমোশনাল হয়ে রয়েছেন, ইমোশনে ভর্তি। এবং উনি যেটা চাইছেন, দেখুন এখানে আপনার পার্টনার যেটা চাইছে সেটা পাচ্ছেন না বলে ওনার মনের মধ্যে কিন্তু একটা রাগের সৃষ্টি হচ্ছে। আপনি হয়তো তাকে অনেক কিছু প্রোভাইড করতেন, আপনি অনেক কিছু সাপোর্ট দিতেন, আননেসেসারি হতে পারে, আপনি প্লেটে সাজিয়ে সাজিয়ে দিয়েছেন, এরকমভাবে আননেসেসারি দিয়েছেন, সেগুলো পেয়ে অভ্যস্ত। এখন পাচ্ছে না বলে তার মনের মধ্যে রাগ, ক্ষোভ। আপনাকে অনেক কন্ট্রোলও করেছে, মাইন্ড গেম করেছেন আপনার সাথে, আপনাকে যা বুঝিয়েছে আপনি বুঝেছেন একটা সময়। এখন দেখা যাচ্ছে আপনি আর কিছু বুঝতে চাইছেন না, আপনি সত্যি মিথ্যাটা বুঝে গেছেন, আপনার চোখের সামনে থেকে একটা যেন পর্দা সরে গেছে। আর এই যে ওনার ইচ্ছেটা পূর্ণ হতে হতে একটুর জন্য অধরা হয়ে যাচ্ছে, সেটা পূর্ণ করতে পারছে না বলেই ওনার কিন্তু রাগ। ওনার বার্থডেটের মধ্যে 27, 18, 9 বেশি দেখা যাচ্ছে, 15 আছে, 24 আছে, 6 আছে। বার্থ মান্থ যেটা বেশি এসছে জানুয়ারি, সেপ্টেম্বর, অক্টোবর, আগস্ট, জুন, জুলাই, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। একটা অবসেশনের কিন্তু এনার্জি, রাগের এনার্জি। আপনি ওনাকে যা দিতেন সেইগুলো আপনি দিয়ে হঠাৎ করে স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। আপনার তরফ থেকে আপনি সেগুলো দিতেন, একেবারে সাজিয়ে সাজিয়ে দিতেন হয়তো প্লেটে, সেগুলো দেখা যাচ্ছে বন্ধ হয়ে গেছে বলে উনি কিন্তু এখন রেগে যাচ্ছে। ওনার কিন্তু সেই সমস্ত ব্যাপারগুলো, সেই অ্যাটেনশনগুলো আপনার কাছ থেকে কিন্তু চাই, যেগুলো উনি পেয়ে অভ্যস্ত। দ্য সানের এনার্জি, ম্যারিড পারসন হতে পারে অনেকের ক্ষেত্রে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও আপনারা থাকতে পারেন। এবং দেখা যাচ্ছে আপনাদের মধ্যে যে সেপারেশনটা হয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা হয়েছে, তার একটা কিন্তু কুপ্রভাবই আপনার পার্টনারের ওপর পড়েছে, আপনার থেকে বেশি তার উপরে। এবং সেই জন্যেই উনি কিন্তু মানে রেগেও যাচ্ছেন এবং ওনার মনের মধ্যে একটা ইচ্ছে হচ্ছে যে যে কোনো প্রকারে হোক আপনার সাথে দেখা করে অনেক কিছু উনি বলতেও চান এবং করতেও চান। নন কমিটেড রিলেশনশিপে যারা আছেন এবং আপনার পার্সন যদি ম্যারিড না হন, সেক্ষেত্রে কিন্তু ম্যারিডের একটা ভাইবস রয়েছে, উনি কিন্তু কমিটমেন্ট দিতে পারেন, কিন্তু তার সাথে তার মনের মাঝখানে যা চলছে সেটা কিন্তু ভালো করে বুঝবেন। যারা ফেস করেছেন তারা তো জানি যে আপনার পার্সন কত ড্রামাবাজ, কোনো না কোনো ব্যাড হ্যাবিটও আছে, একটা ব্যাড হ্যাবিট রয়েছে, কোনো একটা মানে কোনো একটা সাইড দেখার একটা ব্যাড হ্যাবিট রয়েছে, দেখাই যাচ্ছে। তার সারাউন্ডিংসে কেউ অবসেসড ফ্রেন্ড, টক্সিক এক্স থাকতে পারে, যে আপনার কথা হয়তো জানে, আপনি হয়তো জানেন না, সে আপনাকে নজরে রাখছে, স্পাই করছে, আপনার পার্সনও আপনাকে স্পাই করছে যে সেপারেশনে আপনি কি করছেন। এবং দেখুন তার মনটাকে রাগাবার জন্যে
তার টক্সিক ফ্রেন্ডরাও কিন্তু আপনার ওপরে নজর রেখে তাকে অনেক কিছু বলছে। এখানে যে ভাইবসটা না আর একটা এসছে সেটা হচ্ছে এটাই যে আপনাদের মাঝখানে থার্ড পার্টি সিচুয়েশন এইভাবে কিন্তু সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি করেছে। কেউ স্পেল ওয়ার্কও করেছে আপনাদের রিলেশনশিপটাকে ভাঙবার জন্য, কেউ স্পেল ওয়ার্ক করে থাকতে পারে রীতিমতো। সে মানে একদম যজ্ঞটজ্ঞ করে হয়তো কিছু একটা করে সেপারেশন কিন্তু করেছে, দেখাই যাচ্ছে, কিন্তু পারেনি। আলটিমেট সেগুলোর প্রভাব খুব একটা থাকে না, খুব বেশি দিন থাকে না, যতদিন থাকে ততদিন থাকে। তারপরে আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়ে অবসেসড হয়ে রয়েছেন, দেখুন সেটাই দেখা যাচ্ছে। এবং আপনার সাথে কিন্তু ওনার মনে হচ্ছে কিছু যেটা অসম্পূর্ণ থেকে গেছে সেটা ঠিক করতে চান ভীষণ। বারবার এটাই আসছে, মনের মধ্যে খুব ইমোশন আছে। আমার ভিউয়ার্সরা আপনারা হয়তো বলবেন যে কোনোদিন আপনি তার মধ্যে কোনো ইমোশন দেখতে পাননি, ইমোশনলেস ফিলিংসলেস একটা পার্সন আপনি দেখে এসছে, যে শুধু নিজের রোয়াবটাই খাটিয়েছে। এখন দেখা যাচ্ছে ওনার মধ্যে কিন্তু আপনাকে নিয়ে খুব ফিলিংস আছে, ভীষণ রোমান্টিক হচ্ছেন আপনাকে নিয়ে, সেটাই দেখা যাচ্ছে। আর কি চান উনি, দেখা যাক ওনার কারেন্ট এনার্জিতে আর কি আসছে, ডিভাইন গাইড করবেন। প্রায়োরিটি দেননি, নিজের একটু কেরিয়ারিস্টিকও, ওয়ার্ক অ্যালকোহলিক হতে পারে। এবং যেখানে উনি জব করছেন, যদি জব হোল্ডার হয়, বিজনেসে থাকতে পারেন, প্রফেশনাল থাকতে পারে, সেখানে যথেষ্ট পাওয়ারফুল পজিশনে আছে। আর্মিতে থাকতে পারে, পুলিশে থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে রয়েছে দেখা যাচ্ছে। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, আপনার পার্সন যথেষ্ট বলিষ্ঠ এবং ওয়ার্ক অ্যালকোহলিক হতে পারে, যে তার জন্য আপনাকে হয়তো প্রায়োরিটি দেয়নি, প্রায়োরিটি দেননি সেই ব্যাপারটা কিন্তু দেখা গেল। ডিভাইন গাইড করবেন কারেন্ট এনার্জিতে আর কি আসছে। মুভ অনের এনার্জি, অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনারই মুভ অন করেছেন, আর মুভ অন করে কিন্তু উনি একটুও ভালো নেই, নিজেকে ওরকমভাবে মুভ অন জোর করে করেছে, কিন্তু উনি একটুও ভালো নেই। আপনাকে যতই আপনার কাছ থেকে দূরে যাচ্ছেন তত আপনার চিন্তা, তত আপনার মোহতে আচ্ছন্ন হয়ে যাচ্ছেন। এবং দেখুন ওনার চারপাশে ভ্রমরের মতো যেন কত কি ঘুরে বেড়ায়। আপাতত কোনো দিকেই মন নেই, হয়তো আগে মন ছিল, মন দিয়েওছে, কিন্তু এখন মন নেই। এখন উনি নিজের সোল সার্চিং করতে ব্যস্ত, নিজের ভেতরটা উনি দেখছেন, সোল সার্চিং করছেন, এবং সেখানে শুধু আপনার মুখটাই ভাসছে। এবং সেই জন্যেই কিন্তু এইটা এসছে যে একটুর জন্য যেন আপনার সাথে রিলেশনশিপটা উনি কমপ্লিট করতে পারছেন না। নিউ বিগিনিং করতে চান এবং ক্ল্যারিটি দিতে চান। নিজে মুভ অন করেছেন, কেন করেছেন সেটার উত্তর দেবে। যারা যারা এখন ভাবছেন যে আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে, দেখা যাচ্ছে তারা উত্তর পেতে চলেছেন। এখানে আমার ভিউয়ার্সরা কোনো না কোনো প্রশ্নের উত্তর পেতে চলেছেন, ক্ল্যারিটি পেতে চলেছেন, শুধু উত্তর নয় যথাযথ উত্তর পেতে চলেছেন, সেটা দেখা যাচ্ছে। পজিটিভ আছে এনার্জিকে ক্লেম করবে। আপনার কারেন্ট এনার্জিটা এখানে দেখবো আমি। রিউনিয়ন চান, আর আপাতত আপনি নিজের জীবনকে গোছাতে ব্যস্ত রয়েছেন। আপনার সামনে কোনো অ্যাচিভমেন্ট হয়েছে বা অ্যাচিভমেন্ট আসছে, আপনি রিওয়ার্ডেড হতে চলেছেন, সম্মানিত হতে চলেছেন, প্রাইজ পেতে চলেছেন, কেউ কেউ দেখা যাচ্ছে। রিউনিয়ন করতে চান, কোনো রিউনিয়নে হয়তো পার্টিসিপেটও করেছেন। কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি, আপনার বার্থ ডেট হতে পারে 3, 12, 21, 30। বার্থ মান্থ যেটা এসছে জানুয়ারি, অক্টোবর, মার্চ, ফেব্রুয়ারি, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। আর কি আছে আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাক। একটু হয়তো শরীর খারাপ হয়েছে, কিংবা ধারালো জিনিস ব্যবহার করতে গিয়ে হয়তো কিছু হাত পা কেটেছে, কিংবা ছোটোখাটো কোনো দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন, শরীর খারাপ হয়েছে, রেস্ট নিচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার জীবনে আপনাকে নিয়ে গসিপ করার লোকের অভাব নেই, সেটাও দেখা যাচ্ছে। অনেক উল্টোপাল্টা কথা আপনাকে নিয়ে হয়তো বলা বলি হয় আপনার কাজকর্ম নিয়ে। আপনার নিজের জীবনে সাকসেস এসছে, এই যে সেলিব্রেশন আমি বললাম না, এই সাকসেসের জন্যে কেউ না কেউ তো এখানে সম্মানিত হচ্ছেন, প্রাইজ পাচ্ছেন। যারা প্রাইজ পাচ্ছেন, সেলিব্রেশনের মুডে রয়েছেন, তারা অবশ্যই বলবেন। দেখা যাচ্ছে কিংবা অফিসে হতে পারে আপনার হাইক হলো, বা একটা ইনক্রিমেন্ট হয়েছে, একটা সাকসেসের এনার্জি কিন্তু রয়েছে এখানে। তার সাথে একটু ডাউনও যাচ্ছে, শরীরটা হয়তো একটু খারাপ হয়তো। এবং আপনাকে নিয়ে, আপনার এই সাকসেসকে নিয়ে অনেকেই জ্বলছে, জ্বলবার মতো লোকেরও অভাব নেই দেখা যাচ্ছে, তারাই গসিপ করছে আপনার নাম।
এগুলোকে নিয়ে ভাববেন না অত। মেডিটেশন করুন, সঠিক রিচুয়ালস করুন, এই সমস্ত কিছু আপনিই সরে যাবে। যেমন আসে সেরকম সরেও যাবে। মানে আপনাকে নিয়ে হিংসা করবার লোকের অভাব নেই। আপনার সাকসেসকে দেখে অনেকেই হয়তো জ্বলে যাচ্ছে তাদের মন, কিন্তু আপনার জীবনে সাকসেস আসছে। দেখুন, যারা অনেস্টলি নিজের পথে থাকেন, কে কী ভাবলো, তার জন্যে কে কী করলো সেটাতে কিচ্ছু যায় আসে না। আপনার পজিটিভ অরা এতটাই হাই হয়ে যায়, সেখানে সব কিছু এসে ফিরে চলে যাবে। আর একটাও বলতেও পারেন, সেই কথাটাও বলতে পারেন, রিটার্ন টু সেন্ডার। এই কথাটা আওড়াতে থাকুন, রিটার্ন টু সেন্ডার। যে যা কিছু করছে রিটার্ন টু সেন্ডার। তার সাথে যদি আপনার মনে হয় যে আপনাকে নিয়ে কেউ ঈর্ষা করছে, আপনারা স্নানের জলে সামান্য রক সল্ট মিশিয়ে, বেশি দেবেন না, আবার হবে, মিশিয়ে স্নান করতে পারে। বললাম না, এখানে গসিপ হচ্ছে আপনাকে নিয়ে। মায়ের সাথে কোনো ঝামেলা হয়েছে বাড়িতে, মা বা মাতৃস্থানীয় কারোর সাথে, পরিবারের কারোর সাথে হয়তো ঝামেলা হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। মনটাও ভালো নেই আপনার পার্টনারের জন্যই। উনি কি সিদ্ধান্ত নেবেন সেই ব্যাপারটা আপনাকে কনফিউজ করে দিচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু আপনার জীবনে সাকসেস এসছে, নিউ বিগিনিংও এসছে। এবং হতে পারে যে আপনি কোনো বিজনেস কন্ট্রাক্টে সাইন করছেন, অনেক দিনের হয়তো ইচ্ছে আছে একটা কোলাবোরেশনে কিছু করা, সেটাও দেখা যাচ্ছে। আপনার জীবনে অন্য কোনো প্রপোজালও এসছে, এবং আপনার মনে একটা এই ব্যাপারটা নিয়েই একটা ডিপ্রেশন, যে আপনার পার্সন আপনাকে বারবার হয়তো থার্ড পার্টি সিচুয়েশনে ফেলেছে, এবং এই ব্যাপারটা আপনি কিছুতেই দূর করতে পারেননি। মানে আপনার পার্সনের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে তার কোনো টক্সিক কেউ রয়েছে। আপনি জানেন যে নিজের জীবনে আপনাকে ব্যালেন্সটা মেনটেন করতে হবে, এবং আপনি সেই ব্যালেন্সটা কিন্তু এখন দেখা যাচ্ছে মেনটেন করতে পারছেন। আপনার মধ্যে কিন্তু ব্যালেন্সটা আসছে, আস্তে আস্তে আপনি যথেষ্ট নিজেকে স্ট্রং করেছেন, এবং আপনি ধীরে ধীরে সেই ব্যালেন্সটা কিন্তু অর্জন করেছেন। সেটাই আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে শুধু দেখে নেব। এইট অফ সোর্ডস, নাইন অফ সোর্ডস। দেখুন, ডিভাইন কিন্তু বলছে কনফিউজড হবেন না। যারা এখনও কনফিউশনে আছেন সেখান থেকে কনফিউজড হবেন না, এবং নিজের অরাকে প্রোটেক্ট করুন। যেখানে যেমন দরকার সেইভাবে নিজেকে সেলফ ডিফেন্ড করুন। বিউটিফুল এনার্জি, দ্য ওয়ার্ল্ড কার্ড। কনফিউজড হবেন না, আপনার জীবনে আলটিমেট সাকসেস আসছে। এই পজিটিভিটিটা অবশ্যই ক্লেম করবেন। ডিভাইন এই জন্যে আপনাকে কিন্তু সাবধান করছে, কনফিউজড হবেন না, আপনার জীবনে সাকসেস আসছে। যেখানে দরকার নিজেকে প্রোটেক্ট করুন, ডিফেন্ড করুন নিজেকে, এবং যেখানে যা কার্মিক আছে আপনার জীবনে, যা টক্সিক এনার্জি আছে, সেগুলো আপনি চলে যাবে, এবং আপনার জীবনে একটা কিন্তু ব্যাপক সাকসেস আসছে, সেটাই দেখা যাচ্ছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবে।